প্রুফ দিয়েছেন, তারপরে সব ফাইন হয়েছে। আপনি কাগজগুলো এনেছেন? অবশ্যই। এই নিন। এক্সেলেন্ট। খেলাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তাতে কোনো ভুল না হয়। যান না, যান গিয়ে গিয়ে লক্ষ্মী বৌদি আর দেবুদাকে ডাকুন, তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, তাই না? ওনাদের মনের অবস্থা ভালো নেই, তাই ওনারা এই বিষয়ে কথা বলতে চান না। না না না, চান না না, কথা বলার প্রবৃত্তিটাই নেই। দেখুন, আমি আপনাকে চিনি না, ইনফ্যাক্ট আপনিও আমাকে চেনেন না, বাট আমি আপনাকে একটা কথা বলতে পারি, লক্ষ্মীদি বা আঙ্কেল কেউ এই কাজটা করেনি। বরদারা না করলে পেপারসগুলো ওনার কাছে এলো কি করে হুঁশিনি? ভালোবাসায় মানুষ এভাবেই অন্ধ হয়ে যায় গো ছোট কাকি। একটু ভুল বললে গো সোনা বৌদি, ভালোবাসায় সবসময় অন্ত হয় না, কখনো কখনো চোখটা খুলেও যায়। আর ছোট কাকি, আমিও না এক্স্যাক্টলি এটাই ভাবছিলাম, জানো তো, লক্ষ্মীদের আঙ্কেল যখন কিছু করেনি, তাহলে ডকুমেন্টস গুলো ওনার কাছে পৌঁছলো কি করে? আপনি কি বলতে চাইছেন? কিছু না, আমি আপনাকে বলতে বলছি যে কে আপনাকে দিয়ে এই কাজটা করালো। কত টাকা পেয়েছেন এই পেপারসগুলো বানানোর জন্য? আপনি বলবেন না, আমি পুলিশ ডাকবো। কে করাচ্ছে কাজটা বলুন, আসলে বলুন। হ্যালো, হ্যাঁ আমি সুব্রত দাস বলছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। ওকে। এই যাত্রাতেও মা আমাকে বাঁচিয়ে দিল। বাহ। কে গো মেচকা? হ্যাঁ, কি কি? আরে ওই হাসপাতাল থেকে ফোন করেছিল, এক্ষুনি একবার যেতে হবে। কেন, মার কিছু হয়েছে? না না, মা ঠিক আছে, মায়ের কিছু ওষুধ লাগবে আর ডাক্তার কিছু আলোচনা করবেন, এই আর কি। হ্যাঁ, আচ্ছা হুমসিরি, এই আলোচনাটা না হয় আমরা পরে একদিন করবো। হ্যাঁ, আর তুমি হাসপাতালে চলো আমার সঙ্গে। আর দাদা, আপনি আজকে আসুন। হ্যাঁ, আমি পরে ডেকে নেবো। নমস্কার, নমস্কার। আসুন হুমসিরি, চলো তাতে। আমি ভাবছি ডকুমেন্টস গুলো সরালো কে। আচ্ছা মিচকা, ওই সেদিন লক্ষ্মীদের আধার কার্ড, প্যান কার্ড ওগুলো তুমি দিয়ে গেলে না বা ঘরে এসে? হ্যাঁ, সেগুলো ড্রয়িং রুমের শেল্ফের উপর পড়েছিল, তারপর আমি বৌদিকে দিয়ে এলাম। তাতে কি প্রমাণিত হয়? তাতে কি প্রমাণিত হয় যে সেগুলো আমি চুরি করে নিয়ে প্রমোটারকে দিয়েছি? আমি তো সেটা বলিনি। দুলাল, হাস, রিয়া তাড়াতাড়ি আয়, ঠাম্মুকে আনতে যাবে তো। এই তো লক্ষ্মীদের রেডি হয়ে গেছে, চলো চলো। চলো চলো চলো। হ্যাঁ গো, সবাই এসে গেছে তো। আচ্ছা, এই প্রিয় রিয়া সব কোথায়? দেরিয়ে যাচ্ছে তো, যেতে হবে তো। বরদা, প্রিয় তো মাকে আনতে গেছে। মাকে আনতে গেছে? হ্যাঁ, মেজদা তো ওকে নিয়ে গেল ডেকে। এসো মা, এসো, খুব সাবধানে। চলো চলো দেখি। হ্যাঁ, আস্তে আস্তে। বসে গেছে। ঠাম্মি, হ্যাঁ চলো চলো চলো। ঠাম্মি, তুমি আমার হাতটা ছাড়িয়ে দিলে কেন ঠাম্মি? আচ্ছা চলে চলে, আমার সোনা ঠাম্মু। মা তুমি ঠিক আছো তো মা? দাঁড়া। আর আগলা পিরিত দেখাতে হইব না, খুব হয়েছে। কি হয়েছে? বড় পোলার সঙ্গে এমন করে কেন কথা কইছেন? কিছুই বোঝো না, বসি খুকি কি না? আপনার কানে ফুসমন্ত দিছে তো? আপনার অপারেশনের টাকা নিয়ে আমরা ফ্ল্যাট বুক করছি, এসব কথা কইছে? হ্যাঁ কইছে। কইবে না কেন? হ্যাঁ, কেন কইবে না? কথাটা কি মিথ্যা? কাগজপত্র তো সব রয়েছে, প্রমাণপত্র তো সব রয়েছে। হ্যাঁ, আমার অপারেশনের টাকা দিয়া তোমরা ফ্ল্যাট কিনছো। হ্যাঁ, সহ্য হবে না, সহ্য হবে না বড় বৌমা, তোমার সহ্য হবে না। খেলা শুরু হয়ে গেছে। কি ভাবছিলে বড় বৌমা, কি ভাবছিলে? হ্যাঁ, এই খিটখিটে বুড়ি মরে মরুক, আমরা তো সব ফুর্তি করে লই। হ্যাঁ, এই তো ভাবছিলে, এই ভাবছিলে বড় বৌমা। হ্যাঁ, এই ভাবছিলে। যে কথাখানে আপনি কইছেন সেটা আপনি বিশ্বাস করেন? করি করি, আর না করণের কি আছে? চোখের সামনে প্রমাণ আছে। হ্যাঁ, আর আর বড় বৌমা, আমি তো তোমার মেয়ের মতন ভালোবাসতাম, এখনো বাসি, আর তুমি কিনা এই বুড়িটার সাথে এই করলা। শান্ত হও মা, শান্ত হও। উত্তেজনা তোমার জন্য ঠিক না। চলো চলো চলো, ঘরে চলো, বিশ্রাম করো। স্যার, স্যার ওরে
মনে যা কথা আছে কনের দরকার আছে। শোন দেবু, আমি তোরে কয়ে দিচ্ছি, তুই আমার বড় ছেলে, তোরে আমি পেটে ধরছি। তুই আমারে না বাঁচাইয়া আমার অপারেশনের টাকা দিয়া তুই তোর ছেলের বউ মাইয়া বউয়ের জন্য ফ্ল্যাট কিনলে দিলি। আর আমি তোর হাত দুটো ধইতে বলেছিলাম, দেবু আমারে বাচ্চা বাড়ি লইয়া যা। আর তুই আমারে আশ্বাস দিয়েছিলি, এই আশ্বাস দিয়েছিলি আমারে, তুই এই আশ্বাস দিয়েছিলি। বল তুই এই করলি আমার সাথে? তুমি দাঁড়াও, তুমি অনেক কিছু জানো না, প্লিজ। চুপ কর সেমনি, একটা কথা কবি না। এই কুলাঙ্গার ছেলেটারে আমি পেটে ধরছি, যে মনে মনে মায়ের মৃত্যু কামনা করে। 100 কোটি ছবি রে, দেখে না ভালো করে। মা এসব কি বলছো কি তুমি? তুমি শান্ত হও। লোকের মুখের কথা শুনে তুমি দাদা আর বৌদির উপর সন্দেহ করছো? তোমার মনে হয় যে ওরা এই কাজ করতে পারে? চুপ কর, তুই একদম কথা কইবি না, চুপ কর। সন্দেবু, আজ থেকে তুই আর বড় বৌমা আমার মা। তোরা আমার শত্রু। মা, আপনি কি কথা কইছেন মা? আমরা হইলাম কি আপনার শত্রু? শত্রু, তোমরা শত্রু। আর এই বাসা আমার। এই বাসায় তোমাকে মুখ আমি দেখতে চাই না। তোমরা যাও, তোমরা নয় ফ্ল্যাট কিনছো না, সেইখানে চলে যাও। আইবি না দেবো, আইবি না, তুই আমার কাছে আইবি না বড় বাবা। ও থাম, এটা হাঁ করো। এই তো হয়ে গেছে। কি বলছো তুমি এসব ঠাম্মু? তোমাকে যে যা ইচ্ছে লক্ষ্মী দিয়ে আঙ্কেলের নামে বললো, তুমি বিশ্বাস করে নিলে? করলাম, ভুল তো কিছু কয় নাই। ভুলি বলেছে ঠাম্মু। আমি নিজে প্রমোটারের সাথে কথা বলেছি, কিছু একটা গন্ডগোল আছে ঠাম্মু। এইগুলো কেউ একটা করাচ্ছে টাকা দিয়ে, তোমার চোখে তোমার বড় ছেলে আর বড় বৌমাকে খারাপ প্রমাণ করার জন্য। কোথাও যাবে না তুমি, বসো। আমার কথাটা একবার বোঝো, একবার শোনার চেষ্টা করো। কেউ ইচ্ছে করে তোমার মনটাকে পিষিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি করে বিশ্বাস করলে তুমি যে লক্ষ্মী দিয়ে আর আঙ্কেল এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাববে, ফ্ল্যাট কেনার কথা ভাববে, তাও তোমার অপারেশনের টাকা দিয়ে? এই মানুষগুলো এই বাড়িটাকে সারা জীবন আগলে রেখেছে, তারা এটা করবে ঠাম্মু? আমি তো এই বাড়িতে মাত্র কটা দিন এসেছি, তাতেই আমি সেই তো কইছি। তুমি আর কতটুকু জানো, কতটুকু চেনো আমার পোলারে আর বৌমারে, কতটুকু জানো? তোমার এত কঠোর কত কথা কিসের? হ্যাঁ, তুমি আমার ছেলে আর ছেলে বউরে চেনাচ্ছ? ঠাম্মি কি হয়েছে তোমার? তুমি ছোট বৌদিকে এভাবে বলছো কেন ঠাম্মি? ঠাম্মু ঠিকই বলেছে রিয়া, আমি তো সত্যি এই বাড়ি কিচ্ছু জানি না, কিন্তু তোমরা তো জানো, তোমরা তো সবটা দেখেছো। আমি এই বাড়িতে খুব অল্প দিন হলো এসেছি, কিন্তু তাতেই না আমার কাছে আঙ্কেল আর লক্ষ্মীদের স্ট্রাগলটা খুব ক্লিয়ার। সেটা আমি জানি, আমি মন থেকে মানি সেটা। এই যে আঙ্কেল হিরোর থেকে কম বয়সে আজকে শুধুমাত্র এই সংসারের জন্য, নিজের ভাইয়েদের জন্য, নিজের পড়াশোনা সবকিছু ছেড়ে দিয়ে আড়তে গেছিল কাজ করতে। আর এই মহিলা সেই 20 বছর বয়সে এই বাড়িতে এসে এই বাড়ির মানুষগুলোর জন্য নিজের সবকিছু শেষ করে দিয়েছে, এই বাড়ির মানুষগুলোর ভার নিয়েছে। ঠাম্মু, আমি হয়তো সত্যি খুব কম দিন এই বাড়িতে এসেছি, কিন্তু আমি না ফিল করতে পারি, জানো,
এই মানুষগুলোর এই বাড়িটার প্রতি ভালোবাসা, এই বাড়ির মানুষগুলোর প্রতি যে ভালোবাসাটা, সেটা আমি ফিল করতে পারি ঠাম্মি। তুমি কি সত্যি সেটা বোঝো না? এই ড্রামাটা করে আর কোনো লাভ নেই, কি বলে ছোট কাকি? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তোমরা সব ড্রামা করে ফেলেছো, এটাই বলতে চাইছো তো? মানে আসলের সঙ্গে তর্কে যাস না। দাঁড়াও দাঁড়াও, তোমাদের দিকে আঙুল তুলেছে তো, তাহলে উল্টো দিকের জবাবটা ওদেরকে শুনতে হবে। ড্রামার এখনো কিছুই দেখোনি সোনা বৌদি। কারা এই ষড়যন্ত্রটা করছে এবং কেন করছে সেটা আমাকে জাস্ট একবার জানতে দাও। ড্রামা তো তারপর শুরু হবে। তুমি কিন্তু বড় বেশি বাড়াবাড়ি করছো। কেউ যদি মনে করে হংসিনীকে বোকা বানাবে তাহলে খুব ভুল করছে, অনেক বড় ভুল মেজকা। তুমি কি বলতে চাইছো? আর এসব কথা আমায় কেন বলছো? আমাকে কটা দিন সময় দাও প্লিজ। আমি তোমাকে প্রমাণ করে দেবো যে তোমার বড় বৌমার বড় ছেলে তোমাকে ঠকায়নি। ও ঠাম্মি, ঠাম্মি তুমি প্লিজ একটু শান্ত হও। তুমি আমার উপর রেগে থাকবে? ঠাম্মি, ঠাম্মি তুমি একবার ছোট বৌদির কথা বিশ্বাস করো। ঠাম্মি তুমি তো জানো বাবা মা সবাই তোমাকে কতটা ভালোবাসে ঠাম্মি। জানো ঠাম্মি, বাবা নিজে। চুপ করো। ঠাম্মু, আমি ঠিক প্রমাণ করে দেব লক্ষ্মী দি আর আঙ্কেল এসবের মধ্যে জড়িত নয়। প্লিজ ওদেরকে এই বাড়ি থেকে যেতে দিও না, এতটা কষ্ট দিও না ওদেরকে। না অংশিনী, তুমি আর একটা কথা বলবে না। মা যখন চাইছে যে আমরা বাড়ি ছেড়ে চলে যাই, আমরা বাড়িতে থাকবো না, তখন আমরা বাড়িতে থাকবো না। মা যখন চাইছে যে আমরা বাড়ি ছেড়ে চলে যাই, আমরা বাড়িতে থাকবো না, তখন আমরা বাড়িতে থাকবো না। যা যা, এ বাড়ি থেকে চলে যাওয়ার জন্যই তো সব ব্যবস্থা করছস। যাবি তো যা, আলাদা থাকা জায়গা তো হয়েছে তো, যা যা চলে যা। কি আজে বাজে কথা বলছো? মা তো এরকম বলেন। মা অসুস্থ, কি দুটো কথা কইছেন তার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? চুপ কর। দাদা দাদা কি করছিস কি? তুই একটু শান্ত হয়ে বস প্লিজ। আমি তো শান্তই আছি প্রিয়। মা যখন এটা ভাবতে পেরেছে, শুধু তাই না, মা যখন এটা বলতেও পেরেছে, তখন এই বাড়িতে থাকা নিরর্থক। থাকবো না। মা, আমি আজই চলে যাবো। না না না, তুমি চিন্তা করো না, আমি আজই যাবো। বাবা 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 তুমি প্লিজ এরকম বলো না। ঠাম্মি 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 তুমি প্লিজ বাবাকে বোঝাও। বাবা তুমি এরকম কেন করছো? বাবা ঠাম্মি ভুল করে বলে ফেলেছে। ও ঠাম্মি বাবাকে একটু বোঝাও না। বাবা বলছে বাড়ি ছেড়ে চলে যাবো। প্লিজ ঠাম্মি বোঝাও না একটু। বাবা ও ছোটকা, তো বাবাকে একটু বোঝাও না। বাবা এরকম কেন করছিস? দাদা দাদা প্লিজ প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর। আমাকে আর বোঝানোর চেষ্টা করিস না। শুনছো, তুমি একটু ঠান্ডা হয়ে বসো। আমি বুঝতে পারছি তোমার মাথা গরম হয়ে গেছে, মনে কষ্ট পেয়েছো। এইসব কথা বলতে নেই, এরকম করে বলো না। ছি 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 ছি, এরকম কথা বলো না। লোকে তুমি কি করবে ঠিক করো। চাইলে তুমি আমার সঙ্গে যেতে পারো, চাইলে তুমি এখানেও থাকতে পারো। ১,৫০০ বাড়ি, সে যখন আমাকে অবিশ্বাস করেছে, এই বাড়িতে থাকার কোনো প্রশ্ন ঠিক নেই। আঙ্কেল তুমি প্লিজ এরকম করো না। আমি দেখছি তো ব্যাপারটা, ঠাকুর ঠিক বুঝবে তোমরা এসবের মধ্যে জড়িত নয়। প্লিজ আমি আজই যাবো মা, এক্ষুনি। আরে কি কথা আঙ্কেল। মা, আপনি কি কইতে কি কোন দেখছেন তো আপনার বড় খোলা। থামো থামো প্লিজ, এরকম করো না। থামো প্লিজ, আজকাল ওদেরকে থামো। আঙ্কেল চলে গেলে লক্ষ্মী দিয়েও চলে যাবে। প্লিজ থামো, এটা ঠিক হচ্ছে না। থামো থামো প্লিজ, আটকাও ওদেরকে। মেজকা, তোমার বুদ্ধির তো তারিফ করতে হয় গো। গুটি ঠিক যেভাবে সাজিয়েছিলে, ঠিক সেরকম ভাবে কিস্তিমাত। লোকে প্রয়োজনীয় যা জিনিস আছে তাড়াতাড়ি গুছিয়ে না, হাতে বেশি সময় নেই। আরে দূর, কাজের সময় জিনিসগুলোই খুঁজে পাই না,
কোথায় যে কি থাকে। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বেশি সময় নেই কিন্তু। আমি যখন একবার বলেছি এ বাড়িতে থাকবো না, আমি কিন্তু থাকবো না। আরে বাবা, যে মানুষটা আমাকে জন্ম দিল, যে এতটা বয়স অবধি আমাকে দেখলো, সে আমাকে যখন এই সমস্ত কথাগুলো বলতে পারলো, তখন শুনুন আমার কথা। আমাকে কিছু শোনাতে শোনা লক্ষ্মী। আর না না, থাক না, নিজের মেজে ছেলের সঙ্গে থাক, ওকেই বিশ্বাস করুক। আমি যখন একবার মনস্থির করেছি যে আমি এ বাড়িতে থাকবো না, তখন কিন্তু আমি থাকবো না লক্ষ্মী। কিচ্ছু বোঝাতে এসো না আমাকে আর। না না, আমাকে কিছু বুঝিও না। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তের অন্যথা হবে না। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো, যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। সারা পৃথিবী যদি তোমাকে ভুল বোঝে, আমি কখনোই তোমাকে ভুল বুঝবো না, বা তোমার থেকে আমার বিশ্বাস কখনোই উঠে যাবে না, সেটা তো তুমি বিশ্বাস করো। কিন্তু একটা জিনিস তুমি ভালোভাবে ভেবে দেখো, আজকে এই বাড়িটা ছেড়ে তুমি চলে যাবে, এই বাড়ি ছেড়ে তুমি থাকতে পারবে? মানে এই বাড়িটায় তুমি থাকবে না, সেটা তুমি সহ্য করতে পারবে? আমাকে প্লিজ এই সমস্ত প্রশ্ন করো না আমাকে। দয়া করে আমি যেটা ভেবেছি আমাকে সেটা করতে দাও। আচ্ছা, এক মিনিট বসো তুমি। বসো না, তুমি যেটা বলেছো সেটাই হবে, বসো। দেখো, আমার তো তুমি ছাড়া কেউ নেই, আর আমার এই বাড়িটা ছাড়া অন্য কিছুই নেই। সেই 20 বছর বয়সে বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছি। দাদারা আমাকে বিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল, ভাগ্য ঘাট থেকে নামিয়ে দিয়েছি, হাঁপ ছেড়ে বাঁচা গেল। সেই এই বাড়িতে আসার পরে আমি কদিন গেছি বাপের বাড়ি, একভাবেই তো এখানে থেকেছি, তাই না? আমার বয়সটাও এই বাড়ির সঙ্গে সঙ্গে বেড়ে গেছে। তাও তুমি যখন আজকে বলছো যে তুমি থাকবে না, তোমার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি বলছি আমিও থাকবো না। তোমার জন্য আমি এই বাড়ি পেয়েছি, তোমার জন্য ছাড়তে আমার কোনো আপত্তি নেই। শেষবারের মতো একবার তুমি ভেবে নাও, এই বাড়িটা ছেড়ে যদি আমরা চলে যাই, তাহলে বাড়ির ছোটরা অথই জলে পড়ে যাবে না? লক্ষ্মী, তুমি দেখো, তুমি বড় দাদা হয়ে বটগাছের মতো এতদিন ওদেরকে আগলে এসেছো, ওদেরকে ছায়া দিয়ে এসেছো। আজকে ওদের ছেড়ে যদি আমরা চলে যাই, তাহলে আমাদের এই সাজানো সোনার সংসারটা তছনছ হয়ে যাবে না? দেখো, এই সংসারটাকে তো আমি খুব ভালোবাসি, এই সংসারটা যদি ভেঙে তছনছ হয়ে যায় আমার খুব কষ্ট হবে। আমি যখন ওই ছোট বয়সে বিয়ে হয়ে এসেছিলাম, আমার শ্বশুরমশাই হাত দুটো ধরে বলেছিলেন, বৌমা, এখন থেকে এই সংসার হইল গিয়ে তোমার সব, এটা তুমি বুক দিয়ে আগলাইয়া রাখবা। আমি তাই করেছি, আমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এই সংসারকে আমি বুক দিয়ে বড় করে তুলেছি। দেখো, এই বাড়িটাই আমার কাছে আমার বন্ধু, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার স্বর্গ, সবকিছু। সেই বাড়িটা ছেড়ে চলে যেতে আমার খুব কষ্ট হবে। অভিমানের বশে তুমি এত বড় হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একবার ভেবে দেখো। জানি না লক্ষ্মী, আমি জানি না। এতদিন লড়াই করে বেঁচেছি, আমি শুধু জানি আমাকে আবার লড়াই করতে হবে। তফাৎ একটা আছে, এতদিন এই বাবার দেয়া ছাতাটা মাথার উপরে ছিল, এবার সেটা থাকবে না। লড়াই করতে হবে আবার নতুন করে, করবো লড়াই।